Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Welcome to Learn Accounting with Nazrul Sir YouTube channel and Facebook page. Learn Accounting with Nazrul Sir YouTube channel এবং Facebook পেজে আপনাদের সকলকে স্বাগতম। বাসায় বসে অ্যাকাউন্টিং এর অঙ্কের সহযোগিতা নেওয়ার জন্য একটি পরিপূর্ণ গাইডলাইন হিসেবে এবং বাসায় গৃহ শিক্ষকের বিকল্প হিসেবে রেগুলার আমার এই চ্যানেলের সাথেই থাকুন এবং অন্যদেরও আমার এই চ্যানেলের সাথে সংযুক্ত রাখুন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, তাহলে নতুন নতুন অঙ্কের সমাধান সাথে সাথে পেয়ে যাবেন। আর আপনারা যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিওগুলো দেখছেন, আমার ভিডিওগুলোতে লাইক করেছেন, কমেন্টস করেছেন, শেয়ার করেছেন, তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী অধ্যায় থেকে দিনাজপুর বোর্ড 2022 সালের 2 নম্বর অঙ্কটি। আপনাদের সাথে উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, সেন্ট্রাল উইমেন্স কলেজ, টিকাটুলি, ঢাকা। প্রথমে আমরা একটু অঙ্কটা দেখে নিই। সাদমান কোম্পানি লিমিটেডের রেওয়া মিলটি নিম্নরূপ। সাদমান কোম্পানি লিমিটেড রেওয়া মিল 31 ডিসেম্বর 2021। হিসাবের নাম ডেবিট টাকা, ক্রেডিট টাকা। শেয়ার মূলধন প্রতি শেয়ার 10 টাকা করে 4 লক্ষ টাকা। সুনাম 1 লক্ষ টাকা। ভূমি ও দালান 2 লক্ষ টাকা। কলকবজা ও যন্ত্রপাতি 1,30,000 টাকা। প্রারম্ভিক মজুত পণ্য 26,000 টাকা। পণ্য ক্রয় 2,25,000 টাকা। ব্যাংক জমার উদ্বৃত্ত 60,000 টাকা। আয়কর 10,000 টাকা। অন্তর্বর্তীকালীন লভ্যাংশ 5,000 টাকা। আন্তঃফেরত 10,000 টাকা। পরিচালন ব্যয় 65,000 টাকা। প্রাপ্য হিসাব 75,000 টাকা। সঞ্চিতি তহবিল 50,000 টাকা। রক্ষিত আয় উদ্বৃত্ত 20,000 টাকা। প্রদেয় হিসাব 50,000 টাকা। বিক্রয় 3,86,000 টাকা। রেওয়া মিলের ডেবিট পাশের যোগফল 9,06,000 টাকা। রেওয়া মিলের ক্রেডিট পাশের যোগফল 9,06,000 টাকা। অন্যান্য তথ্যাবলী অর্থাৎ সমন্বয়ের মধ্যে 1 নম্বরে বলছে সমাপনী মজুত পণ্য মূল্যায়িত হয়েছে 75,000 টাকা। 2 নম্বর বলতেছে অলিখিত বিক্রয়ের পরিমাণ 4,000 টাকা। 3 নম্বরে বলতেছে শেয়ার মূলধনের উপর 10% হারে লভ্যাংশ ঘোষিত হয়েছে। 4 নম্বরে বলতেছে নিট লাভের 12,000 টাকা সঞ্চিত তহবিলে স্থানান্তর করতে হবে। তাহলে আমরা আসি সমাপনী মজুত পণ্য 75,000 টাকা। অলিখিত বিক্রয় অর্থাৎ বিক্রয়ের সাথে আমরা একবার যোগ করব, প্রাপ্য হিসাবের সাথে একবার যোগ করব। শেয়ার মূলধনের উপর 10% লভ্যাংশ আমরা আদায়কৃত মূলধন অর্থাৎ রেওয়া মিলে যেটা শেয়ার মূলধন আছে তার উপর 10% লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। আমরা একবার দেখাবো সংরক্ষিত আয় বিবরণীতে আর একবার দেখাবো আর্থিক অবস্থার বিবরণীর দায়ের পাশে। নিট লাভের 12,000 টাকা সঞ্চিত তহবিল স্থানান্তর করতে হবে। একবার দেখাবো আমরা সংরক্ষিত আয় বিবরণীতে আর একবার ব্যালেন্স শিটের দায়ের পাশে সঞ্চিত উদ্বৃত্ত সঞ্চিত তহবিলের সাথে যোগ করে। আমরা আসি কতে আমাকে নির্ণয় করতে বলেছে, আমাকে করতে বলেছে নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। নিট বিক্রয়ের মধ্যে এই অলিখিত বিক্রয়টা যোগ হবে। খতে আমাকে করতে বলেছে নিট মুনাফা 1,72,000 টাকা ধরে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো। গতে আমাকে বলেছে আর্থিক অবস্থার বিবরণীর দায় ও মালিকানা সত্ত্ব পার্শ্ব প্রদর্শন করো। অর্থাৎ দায় ও মালিকানা সত্ত্ব পুরো অংশটা করতে বলেছে। অনেক সময় মোট দায় করতে বলে, মোট দায় করতে বললে আমরা মালিকানা সত্ত্ব অর্থাৎ শেয়ার মূলধন এবং সঞ্চিত উদ্বৃত্ত সেখানে আসে না। মোট দায় বলতে শুধু আসবে দীর্ঘমেয়াদী দায় এবং চলতি দায়, আর দায় ও মালিকানা সত্ত্ব বলতে পুরো সাইডটা আসবে। তাহলে আমরা আসি কতে নিট বিক্রয়ের পরিমাণ। আমাদের আসি এখানে বিক্রয় ছিল আমার 3,86,000 টাকা রেওয়া মিলে, যোগ অলিখিত বিক্রয় 4,000 টাকা, যোগ করলে আমরা পাচ্ছি 3,90,000 টাকা। রেওয়া মিলে ছিল আন্তঃফেরত 10,000 টাকা। তাই 3,90,000 টাকা থেকে আন্তঃফেরত 10,000 টাকা বাদ দিলে নিট বিক্রয় আমরা পেয়ে যাচ্ছি 3,80,000 টাকা। খতে আমাকে বলছে নিট মুনাফা 1,72,000 টাকা ধরে রক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো। রক্ষিত আয় বিবরণী আর সংরক্ষিত আয় বিবরণী একই কথা। প্রথমে প্রতিষ্ঠানের নাম সাদমান কোম্পানি লিমিটেড, রক্ষিত আয় বিবরণী 2021 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। ব্যালেন্স বিডি 20,000 টাকা। চলতি বছরের নিট মুনাফা প্রশ্নে দেওয়া আছে 1,72,000 টাকা। যোগ করলে আমরা পাচ্ছি 1,92,000 টাকা।
এখান থেকে আমরা বাদ দিব মুনাফা বন্টন ও সমন্বয় সমূহ। প্রথমে আমার রেওয়া মিলে দেওয়া আছে আয়কর 10,000 টাকা, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ 5,000 টাকা, ঘোষণাকৃত লভ্যাংশ এটা সমন্বয় দেওয়া আছে 10% শেয়ার মূলধনের। আমার শেয়ার মূলধন হচ্ছে 4 লক্ষ টাকা, তার উপর 10% আসে 40,000 টাকা। সঞ্চিত তহবিল স্থানান্তর সমন্বয়ে বলা আছে 12,000 টাকা। তাহলে এগুলো যোগ করলে আমরা পাচ্ছি 67,000 টাকা। 1,92,000 টাকা থেকে 67,000 টাকা বিয়োগ করলে আমরা বিয়োগফল পাচ্ছি 1,25,000 টাকা। এটা হচ্ছে রক্ষিত আয় বিবরণীর সমাপনী উদ্বৃত্ত। এই সমাপনী উদ্বৃত্তটাই আমার আর্থিক অবস্থার বিবরণীর দায় পাশে সঞ্চিত উদ্বৃত্তর ঘরে আমার যাবে। তাহলে আমরা আসি, এটা ছিল আমার খ। গতে আমাকে বলেছে আর্থিক অবস্থার বিবরণী দায় ও মালিকানা সত্ত্ব পার্শ্ব প্রদর্শন করো। তা আমরা আসি সাদমান কোম্পানি লিমিটেড আর্থিক অবস্থার বিবরণী আংশিক 31 ডিসেম্বর 2021। তার দায় পাশের মধ্যে আমরা হেডলাইন আমরা জানি শেয়ার হোল্ডারদের সত্ত্ব ও দায় সমূহ। এখানে প্রথম আসবে শেয়ার মূলধন। 4টি হেডলাইন হয়। প্রথম হেডলাইনটি হচ্ছে শেয়ার মূলধন। শেয়ার মূলধনের আন্ডারে আসবে অনুমোদিত মূলধন প্রতিটি 10 টাকা মূল্যে ... শেয়ার, অর্থাৎ অনুমোদিত মূলধনের কতগুলো শেয়ার এটা আমরা জানি না, তাই আমরা এখানে ... দিয়েছি। এখানে ... দিয়ে দুই দাগ দিয়ে ক্লোজ করে দিব। ইস্যুকৃত, বিলিকৃত ও আদায়কৃত মূলধন প্রতিটি 10 টাকা মূল্যে 40,000 শেয়ার, এটা আমরা জানি, এটা আমরা লিখলাম। 40,000কে 10 দিয়ে গুণ করলে 4 লক্ষ টাকা, এটা আমার রেওয়া মিলে দেয়া আছে 4 লক্ষ টাকা। তা আমার শেয়ার মূলধন শেষ। এরপর আসবে সঞ্চিতি ও উদ্বৃত্ত। সঞ্চিত উদ্বৃত্তর মধ্যে প্রথমে আসবে সংরক্ষিত আয় বিবরণীর উদ্বৃত্ত বা রক্ষিত আয় বিবরণীর উদ্বৃত্ত। এটা আমাদের বের হয়েছে 1,25,000 টাকা। সাধারণ সঞ্চিত তহবিল দেওয়া আছে রেওয়া মিলে 50,000 টাকা। সমন্বয় বলা ছিল যোগ নতুন স্থানান্তর 12,000 টাকা। এই দুইটা যোগ করলে আমরা পাচ্ছি 62,000 টাকা। এই দুইটা যোগ করলে মোট সঞ্চিত উদ্বৃত্ত পাচ্ছি 1,87,000 টাকা। তারপর চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা প্রদেয় হিসাব আছে আমার 50,000 টাকা। ঘোষণাকৃত লভ্যাংশ আছে 40,000 টাকা। দুই জায়গায় হয়ে গেছে, আমরা এক জায়গায় লিখলে হবে। এই দুইটা যোগ করে আমরা দিয়ে দিব 90,000 টাকা। তাহলে আমরা সব পুরোটা যদি যোগ করি, অর্থাৎ শেয়ার মূলধন, সঞ্চিত উদ্বৃত্ত, এখানে আমাদের দীর্ঘমেয়াদী দায় অর্থাৎ ঋণপত্র বা ব্যাংক ঋণ নেই, তাহলে আমরা হেডলাইন পাচ্ছি 3টা, একটা শেয়ার মূলধন, একটা সঞ্চিত উদ্বৃত্ত, একটা চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা। সবগুলোকে যোগ করলে মোট শেয়ার হোল্ডারদের সত্ত্ব দায় সমূহ পাচ্ছি আমরা 6,77,000 টাকা। এই ছিল আমার আজকের অঙ্ক। আমরা এইভাবে অঙ্কগুলোকে, সালের অঙ্কগুলোকে বারবার প্র্যাকটিস করতে থাকলে আমাদের যে কোনো চ্যাপ্টার আমাদের আয়ত্তে চলে আসবে এবং বোর্ড পরীক্ষায় আমরা খুব অল্প সময়ের মধ্যে ভালো রেজাল্ট করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আপনাদের যে কোনো উপদেশ, পরামর্শ, মতামত আমাদেরকে কমেন্টে লিখে জানান। ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের সাথেই থাকুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সকলকে দেখার সুযোগ করে দিন, বেশি বেশি করে শেয়ার করুন। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে ফেসবুকে শেয়ারের মাধ্যমে জানিয়ে দিন। আপনার একটি শেয়ার একজন ছাত্রছাত্রীর অনেক উপকারে আসতে পারে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।